ধন্যবাদ। সাইন দিয়েছে। তো আজকে প্রতিষ্ঠা বার্ষিক কামনায় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় সহকর্মী মাস্টার শাহাদাত হোসেন এই মুহূর্তে কর্মকর্তা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আছেন কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহিন সাহেব, উপস্থিত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন বিশেষ ব্যক্তি যিনি আন্তর্জাতিক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ধন্যবাদ। সবাই এসে আমরা কেক কাটবো। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন আমাদের পাওয়া গিয়েছে এই আজকের এই মহতী অনুষ্ঠানে। এটা আমাদের সরঞ্জাম এই মুহূর্তে সব ভয় জয় করে বৈশ্বিক টেলিভিশনে একটু ম্যাডাম অনুষ্ঠান কিভাবে এত গম্ভীর হবে আমি এটা মানতে পারতেছি না। দূষণের উপর একটা ফোকাস করেছিল এবং that was connected to the report and I appreciated it. মানুষ শুধু সিদ্ধান্ত দেয়। ধন্যবাদ। সাইন দিয়েছে। তো আজকে প্রতিষ্ঠা বার্ষিক কামনায় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় সহকর্মী মাস্টার শাহাদাত হোসেন এই মুহূর্তে কর্মকর্তা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আছেন কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহিন সাহেব, উপস্থিত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন বিশেষ ব্যক্তি যিনি আন্তর্জাতিক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ধন্যবাদ। সবাই এসে আমরা কেক কাটবো। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন আমাদের পাওয়া গিয়েছে এই আজকের এই মহতী অনুষ্ঠানে। এটা আমাদের সরঞ্জাম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা 20 বছরের আজকের এইক্ষণে আমি অভিনন্দন জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের মহসিন চৌধুরী সহ সমস্ত কলাকুশলীদের। এখানে উপস্থিত রয়েছেন জামাত ইসলামের সম্মানিত আমির, বারবার কারা নির্যাতিত, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের চক্ষুশূল হয়ে বারবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী। আজকে এখানে উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব জাহিদুল করিম কোচি, বাসসের নবনিযুক্ত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, ছাত্রনেতা এক সময়কার জনাব শাহনওয়াজ চৌধুরী, এবং এখানে নবনিযুক্ত মা শিশু হসপিটালের সম্মানিত সভাপতি মুর্শেদ হাসান এবং জামাত ইসলামের সম্মানিত যুগ্ম সম্পাদক স্টেন সেক্রেটারি মাহমুদুল্লাহ ভাই, যিনি অনেক আন্দোলন সংগ্রামে আমাদের 20 দলীয় জোটের সাথে সে গত 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছেন। এবং এখানে উপস্থিত সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশেষ করে বৈশাখী টেলিভিশনের যারা কলাকুশলী নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকে 20 বছরের এই পদার্পণে। মূলত মিডিয়ার মূল কাজটি হচ্ছে যে এটি সত্যকে প্রতিষ্ঠিত করে সত্যকে সামনের দিকে নিয়ে এসে রাষ্ট্রের কাঠামোকে ঠিক করা। এবং মিডিয়া যখন রাষ্ট্রের সমস্ত দুর্নীতিকে আড়াল করতে চায়, রাষ্ট্র তখন আরও বেশি শক্তিশালী হয়ে যায় এবং যার কারণে একটা দুর্নীতিযুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেখানে আইনের শাসন আর থাকে না, কথা বলার স্বাধীনতা থাকে না, মানবাধিকার তখন থাকে না, ফেসিবাদের তখন জন্ম হয়, স্বৈরাচারের তখন জন্ম হয়। কাজে আমি মনে করি আজকে বৈশাখী টেলিভিশন 2005 সালে বোধহয় তাদের জন্ম হয়েছে, আজকে প্রায় 19 বছর তারা শেষ করেছে, 20 বছর তারা পা রেখেছে। কাজেই তারা যাতে সত্য জিনিসটাকে প্রতিষ্ঠিত করে, এটাই হোক মূল
আজকের প্রতিপাদ্য বিষয়। কারণ অসির চাইতে মসি খুবই শক্তিশালী। আমরা হয়তো তরবারির কোপে একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু মসির একটা লিখনে একটা জাতি কিন্তু পরিবর্তন হয়, একটা সমাজ পরিবর্তন হয়, একটা রাষ্ট্র পরিবর্তন হয়। তা আমি আজকে আপনাদের এই 20 বছরের পদার্পণে আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বা জন্মদিনে আমি বৈশাখী টিভির কর্তৃপক্ষ, যারা সংবাদকর্মী এর সাথে জড়িত আছেন, সকল কর্মকর্তা কর্মচারী সহ সকল দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে কোনো স্বাধীন গণমাধ্যম যেন জনগণের কথা বলে, জনগণের পক্ষে থাকে এবং বাংলাদেশি সংস্কৃতিকে যেন তুলে ধরে এবং বাংলাদেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে যেন জোরালো ভূমিকা রাখে। এটাই আমাদের প্রত্যাশা। বৈশাখী টিভির থেকে আমরা আশা করি ভবিষ্যতে তারা সত্যর পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে এবং জনগণের মনের ভাষা তারা ফুটিয়ে তুলবে এবং একই সাথে বাংলাদেশি সংস্কৃতিকে তারা অন্য যে কোনো সংস্কৃতি থেকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবে আন্তরিকভাবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের মহানায়ক দুই নেতা, জনতার মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন, আরেকজন কারারির জাতীয়তা নেতা চট্টগ্রাম মহানগর জামাতের আমির জনাব মৌলানা শাহজাহান সাহেব সহ আজকে আমাদের আরেক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আরেক সাংবাদিক নেতা জনাব মোহাম্মদ শাহনওয়াজ সহ যারা উপস্থিত সবাইকে অভিনন্দন। আমার বিশ্বাস বৈশাখীর আজকে যেই 20তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৈশাখী নতুন করে ঝড় তুলবে, নতুন করে আলোর সন্ধান দেখাবে, নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা আমরা যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে বৈশাখী তাল মিলিয়ে চলবে। এই বক্তব্যের ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনের 20তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের জনতার মেয়র শ্রদ্ধেয় ডক্টর শাহাদাত হোসেন ভাই, শ্রদ্ধেয় আমিরে জামাত চট্টগ্রাম শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরী ভাই এবং জাহিদ করিম ভাই, শাহনওয়াজ ভাই, মহসিন ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা চাই যে বৈশাখী টিভি তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের যে আস্থা অর্জন করছে সেটা ধারাবাহিকতা তারা বজায় রাখুক। বিশেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কার্য, সেবা কার্যক্রম তারা খুব সুন্দরভাবে প্রচার করে আমাদেরকে মোহিত করেছেন। আমি আজকের দিনে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সম্মানিত, আজকে বৈশাখী টিভির 19তম বছর শেষ, 20 বছরের পদার্পণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের পরম শ্রদ্ধাভাজন চট্টগ্রাম নগর পিতা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, কারা নির্যাতিত এবং নিপীড়িত সম্মানিত ডাক্তার শাহাদাত ভাই, সম্মানিত উপস্থিত আছেন আমাদের মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত সম্মানিত সেক্রেটারি, সভাপতি মুর্শেদ হোসেন আজাদ সাহেব, সম্মানিত আমার দেশ পত্রিকার এবং বিশিষ্ট প্রবীণ সাংবাদিক আমাদের জনার কোসি ভাই, সম্মানিত শাহনওয়াজ ভাই সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল্লাহ ভাই, রাশেদ ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। আমি আসলে আজকে 20 বছরে পদার্পণে 19টা বছর, আসলে এটা অনেক দিন। একটা বয়সের মানুষের জীবনে 19 বছরটাই হলো স্মরণের বছর, স্বর্ণ ইয়ার বলা হয় এটাকে। তো 20তম বছরে পদার্পণ করেছে। অতীতে অনেক অর্জন আছে বৈশাখীর, তারা মানুষের হৃদয়ের কথা, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে তাদের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় এবং বস্তুনিষ্ঠ খবরের ব্যাপারও আমি তাদের বর্ষপূর্তিতে, বর্ষ আগমনে আজকে অনুষ্ঠানে ওনাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ হোক এই কামনাই করছি। শুভ সকাল। আজকের অনুষ্ঠানের এই মহতী অনুষ্ঠানের মহেন্দ্রক্ষণে উপস্থিত চট্টগ্রামের অত্যন্ত প্রজ্ঞাবান নেতৃত্ব, জননন্দিত মেয়র ডাক্তার শাহাদাত ভাই, আরেক কারা নির্যাতিত প্রবীণ রাজনীতিবিদ জামাতের মহানগর আমির আমাদের প্রিয় জনাব শাহজাহান ভাই, আমাদের আরেক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম ভ্যানগার্ড এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সম্মানিত সদস্য সচিব, পেশাজীবী সম্মিলিত পেশাজীবী পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক জনাব জাহিদুল করিম কোসি ভাই, মাহমুদুল্লাহ ভাই
এবং বৈশাখী টেলিভিশন চট্টগ্রাম পুর প্রধান মহসিন চৌধুরী সহ মাও শিশু হাসপাতালের নবনির্বাচিত সভাপতি জনাব মোর্শেদ হাসান ভাই, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষ, সাংবাদিক, কলাকুশলী এবং সর্বস্তরের কর্মকর্তাদের আমি আজকের এই তাদের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। একটা বিষয় আমাদের বলা উচিত, বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম পুর প্রধান যেটা দিয়ে শুরু করছিলেন, বিষে ওনারা বিষ ছড়াতে চান না, আমি এটাকে সাধুবাদ জানাই। তবে আমরা লক্ষ্য করেছি গত 15 বছরের ফেসিবাদী শাসনের সময় এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর গণমাধ্যম জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা হ্যাট্রেট এবং গ্রুজ বিষ ছড়িয়েছিল, বিশ্বাস ছড়িয়েছিল, যে কারণে ফেসিবাদের চাষাবাদ করতে হাসিনা উৎসাহিত হয়েছিলেন। বৈশাখী টেলিভিশন মূলধারার গণমাধ্যম হিসেবে জনমানুষের যে প্রত্যাশা, একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের, একটি সভ্য এবং জ্ঞানভিত্তিক, সাংস্কৃতিক ভিত্তিক এবং মুক্ত গণমাধ্যমের যে সমাজ আমরা কামনা করি, সেই সমাজ বিনির্মাণে তারা আগামীতে যথাযথ ভূমিকা পালন করবেন এবং 24-এর বিপ্লব 71-এর চেতনা দুটাকেই ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে বৈশাখী টেলিভিশন অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। সব ভয়কে জয় করে বৈশাখী টেলিভিশনের যে 20 বছরের পদার্পণ, সেজন্য বৈশাখী টেলিভিশনের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। বৈশাখী টেলিভিশন সত্যের পক্ষে, অসুন্দরের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই পক্ষে, সকল অরাজকতার বিরুদ্ধে তাদের প্রচারণা অব্যাহত থাকবে, এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। 20 বছর পদার্পণ উপলক্ষে আমরা বৈশাখী টিভির সকল কলা কুশলী শুরু করে বৈশাখী পরিবারকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের ক্রুশিয়াল মুভমেন্টে ওরা অনেক ভূমিকা পালন করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমরা আশা করব বৈশাখী টিভি তাদের প্রচারণার মাধ্যমে সত্য নিউজটা তুলে ধরবে এবং বাঙালির সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি তারা এগুলো প্রচারণা করবে, আরও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করে। বৈশাখী টিভির 20 বছর পদার্পণ উপলক্ষে বৈশাখী টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। আমরা চমৎকারভাবে তাদের প্রোগ্রামগুলো উপভোগ করি, ভবিষ্যতে আরও সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দেবে এই প্রত্যাশাই করি। ধন্যবাদ। আমি বৈশাখী টিভির 20 বছর পূর্তি উপলক্ষে বৈশাখী টিভির পরিবারকে আমি আমার বাংলাদেশ জাতীয়বাদী যুবদল চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি বৈশাখী টেলিভিশন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার কথাগুলো তাদের গণমাধ্যমে ফুটে উঠবে, একটি জনপ্রিয় মানুষের জনবান্ধব একটি মিডিয়া হিসেবে বৈশাখী টিভি অগ্রগত হবে, সে প্রত্যাশা রাখছি আমি। 19 বছরের বৈশাখীর পথ চলায় বৈশাখী যে অবদান রেখেছে সেই জন্য বৈশাখীকে ধন্যবাদ। 20 বছর পদার্পণে বৈশাখীকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আগামীতেও বৈশাখী তার 19 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাবে, দেশের জন্য কাজ করে যাবে। আমরা কেবল অপারেটরের পক্ষ থেকে চাইব বৈশাখী টেলিভিশন যেন কেবল অপারেটরের সাথে থাকে তার 20 বছরের কর্মকাণ্ডে। ধন্যবাদ বৈশাখীকে। ঠিক আছে, থ্যাংক ইউ।